পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য সুখবর। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ভাতার ডিএ 2.5% আগামী 4 সপ্তাহের মধ্যে পেতে পারেন। এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে এই বকেয়া ডিএ হিসাব করতে হয় এবং একটি উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টি ব্যাখ্যা করব। বকেয়া ডিএ কি এবং কেন এই নির্দেশ। মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালাওয়ান্স বা ডিএ হল সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ যা মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার মান বজায় রাখতে সাহায্য করে। বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর মধ্যে পার্থক্য দেখা দেয়। এই পার্থক্যের কারণেই বকেয়া ডিএ প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন রায় সেই বকেয়া মেটানোর পথ প্রশস্ত করেছে। কিভাবে বকেয়া ডিএ হিসাব করবেন? এপ্রিল 2008 ডিসেম্বর 2019 বকেয়া ডিএ হিসাব করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে। বেসিক পে মূল বেতন নির্ধারণ প্রতিটি মাসের জন্য আপনার বেসিক পে কত ছিল তা জানতে হবে। বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট জুলাই মাসে হলে সেই অনুযায়ী প্রতি বছর জুলাই থেকে আপনার বেসিক পে পরিবর্তিত হবে। ডিএর হারের পার্থক্য প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ এবং রাজ্য সরকার প্রদত্ত ডিএর মধ্যে যে পার্থক্য ছিল শতাংশে সেটি জানতে হবে। এই তথ্যটি প্রদত্ত তালিকা থেকে পাওয়া যাবে। মাসিক বকেয়া ডিএ প্রতি মাসের বেসিক পেয়ের উপর ডিএর হারের পার্থক্য প্রয়োগ করে মাসিক বকেয়া ডিএ হিসাব। মোট বকেয়া ডিএ এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত প্রতিটি মাসের বকেয়া ডিএ যোগ করে মোট বকেয়া ডিএ নির্ধারণ করতে হবে। প্রাপ্য 2.5 এই বকেয়া মোট বকেয়া ডিএর 2.5 হিসাব করতে হবে, যা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাথমিকভাবে প্রদেয়। একটি উদাহরণ সহযোগে হিসাব ধরা যাক 01/01/2008 তারিখে আপনার বেসিক পে ছিল 10,000 টাকা এবং প্রতি বছর জুলাই মাসে 3 হারে ইনক্রিমেন্ট হয়। 1. বেসিক পেয়ের পরিবর্তন 01/01/2008 30/06/2008 10,000 টাকা 01/07/2008 30/06/2009 10,000 0310 300 টাকা 01/07/2009 30/06/2010 10,300 0310 610 টাকা আসলে 10,609 টাকা। পরবর্তী হিসাবের জন্য সঠিক সংখ্যা ধরা হবে। এইভাবে প্রতি বছর জুলাই মাসে 3 বৃদ্ধি পাবে। ডিএর হারের পার্থক্য উদাহরণস্বরূপ কিছু মাস তথ্য অনুযায়ী ডিএর হারের পার্থক্য 2 দেয় ওই এপ্রিল 2008 10 জুন 2008 6 জুলাই 2008 10 বেসিক পে পরিবর্তিত হয়েছে জানুয়ারি 2009 13 ডিসেম্বর 2019 39 মাসিক ও বার্ষিক বকেয়া ডিএ হিসাব উদাহরণ বছর 2008 সময়কাল এপ্রিল জুন বেসিক পে 10,000 ডিএ পার্থক্য পার্সেন্ট গড় প্রযোজ্য 10 6%। মাসিক বকেয়া উদাহরণ 10,000 600 বার্ষিক মোট বকেয়া হিসাবকৃত জুলাই ডিসেম্বর বেসিক পে 10,300 ডিএ পার্থক্য গড় প্রযোজ্য 10 7 মাসিক বকেয়া 10,300 721 বার্ষিক মোট বকেয়া 8,162,000 4 মোট বকেয়া ডিএ এপ্রিল 2008 ডিসেম্বর 2019 উপরের হিসাব অনুযায়ী এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত এই উদাহরণের জন্য মোট বকেয়া ডিএ দাঁড়ায় প্রায় 5,82,553